সেদিন ডিউটি থেকে ফিরে খুব টায়ার্ড লাগছিল। আসলে আমাদের এখানে এত বেশি গরম পড়েছে সে আর বলার কথা নয়। তাই ফিরে এসে একটু ফ্রেশ হয়ে বেশ কিছুটা ফল কেটে নিলাম। ফল বলতে কি ওই আম আর লিচু। এখন গরমে তো এই ফলটাই একদম হিট। ডিউটি থেকে ফিরে একটু ফল খেতে বেশ ভালো লাগে। তারপর একটু রেস্ট নিয়ে রান্নাঘরে চলে এলাম। আমার কাছে ওই কিছুটা চিকেন কিমা ছিল, সেটা দিয়েই ভাবলাম আজকে কিছুটা চিকেন প্যাটি বানাবো আর অল্প একটু দিয়ে আজকে একটু মোমো বানানোর জন্য ট্রাই করব। আগে কখনো বানাইনি, এই ফার্স্ট টাইম। তো আগে চলো চিকেন প্যাটিগুলো রেডি করে নিই। এইভাবে তোমরাও চিকেন কিমা দিয়ে চিকেন প্যাটি বানাতে পারো। চিকেন কিমাটা বাজার থেকে কিনতে পারো, বা আরেকটা কাজ করতে পারো, চিকেন কিমা ওই বাড়িতে যে বোনলেস চিকেনগুলো থাকে ওটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে চিকেন কিমা বানাতে পারো। তো যাই হোক, এই ছোট ছোট বলগুলো গড়ে নিচ্ছি। এটা দিয়েই আজকে মোমো বানাবো। আমার কাছে ওই কেনা কিছু সিট রয়েছে, ওটা দিয়ে করব। বাকি আরও কিছুটা চিকেন কিমা রয়ে গেছে, তাই আরও বেশ কয়েকটা চিকেন প্যাটি। চলো এই চিকেন প্যাটিগুলো ফ্রিজে রেখে দিই কিছুক্ষণ এটাকে রেস্ট হওয়ার জন্য। এই সিটটা দিয়েই বানাবো বলছিলাম। যাই হোক, এই সিটটা বাজার থেকেই কেনা, আমি বানাইনি। দেখি এটা দিয়ে, আগে তো কখনো বানাইনি, কেমন হয়। এটা দিয়ে না ওই মোমোর শেপটা কিছুতেই আসছিল না। আমি বারবার মুড়ে দেখার চেষ্টা করছিলাম যে হয় কি না, কিন্তু না, কোনোভাবেই ওই অথেন্টিক মোমোর যে শেপটা সেটা করতেই পারছিলাম না। তারপরে ভাবলাম যাক, এভাবেই এটাকে চারকোনা করে মুড়েই দিই। তো দেখতেই পাচ্ছ পাশে আমি ওই চারকোনা করে মুড়ে একটা মোটামুটি শেপ দেওয়ার চেষ্টা করেছি। এই শেপটাকে প্লিজ ইগনোর করো, হ্যাঁ। এই কড়াইতে অল্প জল বসিয়ে দিয়েছি, এই প্লেটটার মধ্যে একটু অয়েল ব্রাশ করে ওই চারকোনা মোমোগুলো দিয়ে দিলাম। এর মধ্যে এবার একটা স্ট্যান্ড দিয়ে মোমোগুলোকে এবার বয়েল হতে দেবো। বেশ ওই 10-15 মিনিট বয়েল হওয়ার পরে মোমোগুলো নামিয়ে নিয়েছি। শেপগুলো তো একেবারেই বোঝা যাচ্ছে না কি হয়েছে। তো যাই হোক, শেপটাকে ইগনোর করলে মোমোটা বেশ টেস্টি হয়েছিল। আজকের তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, বাই।